মুসলমানরা যেন ঈমান নিয়ে কবরে না যেতে পারে, এই জন্য অনেক চক্র আমাদের ভিতরে কাজ করতেছে। অনেক সংস্থাও আমাদের ভিতরে কাজ করতেছে যে ঈমানটাকে কিভাবে মুসলমানদের কমানো যায়, ঈমানটা কিভাবে দুর্বল করা যায়। কারণ যখন কোনো মুসলমানের ঈমানটা শক্ত হবে, মজবুত হবে, তখন কোনো কাফেররা পেরে উঠবে না। ইসলামের প্রথম যুগে তাকায় দেখেন, প্রথম ইসলাম গ্রহণ করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে হয় অনেক বড় জওয়ান ছিলেন, তিনার ভয়ে মনে হয় পুরো আরব কাঁপতো, থরথর করে কাঁপতো না, তিনি বৃদ্ধ একজন সাহাবী ছিলেন। ইসলামের প্রথম যুগে প্রত্যেকটি সাহাবী হচ্ছে হয় বৃদ্ধ, না হয় হচ্ছে মানে জোয়ানের খুবই কম। বেশিরভাগ প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে কিন্তু বৃদ্ধরাই। তার মানে ইসলামে তখন জোয়ান যুবকেরা খুব কম ছিল। কিন্তু তারপরেও ওই বৃদ্ধরাকে কি শক্তির কারণে ভয় পেয়েছে? ওই বৃদ্ধদেরকে কিন্তু কাফেরেরা, বেদিনীরা কখনো শক্তির কারণে ভয় পায় না, কারণ ওদের তো শক্তি নাই, সকলে তো প্রায় বৃদ্ধ। ভয় পায় তো শুধুমাত্র ঈমান নামক বস্তু। তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তাদের নিজের জানটাও তারা বাজি রাখতো, কোনো মূল্য ছিল না তাদের কাছে। অর্থাৎ আল্লাহর দ্বীন বিজয় করার জন্য তারা তাদের বুককে পেতে দিত। এই সাহসিকতা দেখে কাফেরেরা কিন্তু কখনো জয়ী হতে পারে নাই। এই জন্য আমাদের আর এখন আমাদের মুসলমানের ভিতরে বৃদ্ধ বলেন, যুবক বলেন, কিশোর বলেন, শিশু বলেন, সব শ্রেণীর লোক কিন্তু এখন ব্যাপক। কিন্তু ওই যে ঈমানের জোর নাই, এই ঈমানের জোর না থাকার কারণে আজকে আমরা কাফেরদেরকে ভয় পাই, কাফেররাকে দেখে আমরাই ভয় খাই। প্রিয় হাজিরিন, এই জন্য ঈমান, আমার আপনার এই ঈমানটাকে, বিশ্বাসটাকে কিন্তু অত্যন্ত মজবুত করতে হবে, শক্ত করতে হবে। আর সাথে সাথে অবশ্যই আমাদের বাকি ইসলামের যে কাজগুলো আছে সেগুলো মানতে হবে। দেখেন, মনে করেন কোনো ব্যক্তি যদি তরকারি রান্না করে, তরকারি রান্না করতেছে, আমরা জানি যে তরকারির মূল স্বাদ কি বলেন তো? তরকারি রান্না করতে মূল স্বাদটা কি? লবণ। মনে করেন আপনি মানে আত্মধনিক যত মশলাপাতি আছে সব কিছুতে অনেক সুন্দর করে রান্না করলেন, কিন্তু লবণ দিলেন না, খেতে ভালো লাগবে? ভালো লাগবে না। ঠিক অনুরূপভাবে আপনি শুধুমাত্র লবণ দিয়ে রান্না করলেন, বাকিগুলো দিলেন না, আপনাকে তাও কি ভালো লাগবে? তাও কিন্তু ভালো লাগবে না। তাহলে আপনি মনে করেন ঈমানটা ওই রকমই, আপনার সব কিছুই করলেন, ঈমান নাই, কোনো কাজে আসবে না। ঠিক অনুরূপভাবে আপনি ঈমানটাই শুধু রাখলেন, বাকি কাজগুলো করলেন না, তারপরও স্বাদ পাবেন না। প্রিয় হাজিরিন, এই জন্য ঈমানটাকে মজবুত করেন, ঈমানটাকে মজবুত করেন। ঈমান অনেক দামি বস্তু। এখন ঈমানটা মজবুত করব কিভাবে? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত লানুদখিলান্নাহুম ফিস সলিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করে, নেক কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেক লোকদের অন্তর্ভুক্ত করে দিব। আর যে ব্যক্তি নেক লোকদের অন্তর্ভুক্ত হইবে, যে ব্যক্তি নেক লোকদের সাথে উঠা বসা চলাফেরা করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যদি চলাফেরাটা ওই নেক ব্যক্তিদের সাথে হয়, কোনো রসখোর, মদখোর, মালখোরদের সাথে নয়। যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি ইসলামকে পছন্দ করে, এই সমস্ত ব্যক্তির সাথে যদি আমার আপনার চলাফেরা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এক সময়তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথের মধ্যে নিয়ে যাবে। কিন্তু যদি আমার আপনার সঙ্গীটা হয় খারাপ, আমার আপনার সঙ্গী ভালো নয়, 24টা ঘন্টা আপনি তার সাথে থাকলেন, একটা বারের জন্য আপনাকে আল্লাহর নামটা স্মরণ করায়া দেয় নাই,
এমন সঙ্গী যদি আপনি বেছে নেন, এমন সঙ্গীর সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে মনে রাখবেন কখনোই আপনার ঈমান নামক যেই বস্তুটা আছে তা তরুচা তাজা হবে না, আপনি আল্লাহকে চিনতেই পারবেন না। এই জন্য আপনারা বিশেষ করে সঙ্গী যেটা করবেন, আপনাদের সঙ্গীটাকে অবশ্যই সৎ সঙ্গী করবেন। বন্ধু তো অবশ্যই প্রয়োজন, আমাদেরও বন্ধু আছে, আমাদের বন্ধু নাই? আমরা তো বন্ধু বানাইছি, আমরা তো আমাদের কথাগুলো অপরজনদেরকে শেয়ার করি, তারাও আমাদের সাথে শেয়ার করে। সঙ্গী বানান, সৎ সঙ্গী বানান, কেননা সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা মনে রাখবেন, সকলেই মনে রাখবেন। তাহলে আমরা অবশ্যই সৎসঙ্গী বাঁচব, আর আমরা যারা ঈমান এনেছি অবশ্যই নেক কাজও করব। এখন আমরা হয়তো ভাবতে পারি, আমি মুখে বলি আল্লাহ, সব সময় আল্লাহর জিকির করি, আল্লাহ তাআলার কথা শুনি, তাহলে এটি তো মনে হয় আমাদের ঈমানের পরিচয়। না, আপনার মুখে যেমন অন্তরেও তেমন থাকা লাগবে। মুনাফিকদের আলামত কিছু, মুনাফিকেরা বলতো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই স্বীকার করত। ওরা কিন্তু মুখের অস্বীকার করতো না দ্বীন ইসলামকে, কিন্তু অন্তরের ভিতরে তারা আল্লাহ বিদ্বেষী ছিল। অন্তরের ভিতরে তারা ইসলামের কাফেরদের গোয়েন্দা হিসাবে কাজ করতো। মুসলমানদের ভিতরে ইসলামের ক্ষতি ব্যাপক হারে মুনাফিকেরা করেছে। কিন্তু ইসলামের ক্ষতি বর্তমানেও মুনাফিকেরা করতেছে, আর অতীত মুনাফিকেরাই ইসলামের ক্ষতিটা করেছে। তো বিশেষ করে যারা মুনাফিকি করে, এই মুনাফিকের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে, যেন আমাদের মুখে এক কথা অন্তরে আর এক কথা না হয়। আর যদি আমরা মনে করি আল্লাহ তাআলা হয়তোবা জানবে না, বুঝবে না, আল্লাহ তাআলা হয়তোবা আমাদের এই সমস্ত খবরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবে না বা বুঝতে পারবে না, তাদের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ামান্নাল্লাহুল মুনাফিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মনে করো বান্দা তুমি ঈমানদার কি ঈমানদার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তা জানে না বা বুঝবে না। হয়তোবা তুমি মনে করতেছো তুমি ঈমানদার আছো কিনা আল্লাহ তাআলা হয়তোবা বুঝবে না, জানতেও পারবে না। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়া ইয়ালামান্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন। কি জানেন? আল্লাযীনা আমানু, তুমি ঈমানদার কিনা এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ জানেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানেন মুনাফিকিন, তুমি মুনাফিক কিনা এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তুমি ঈমানদার কি ঈমানদার নয় এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তুমি মুনাফিক নাকি মুনাফিক নয় এই বিষয়েও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। প্রিয় হাজিরিন, এই জন্য বলতে চাই, আপনি মুসলমান, হয়তোবা আপনি নামাজ পড়লেন না, দিনের পথে আসলেন না, কিন্তু আপনার ঈমান নামক বস্তুকে ঠিক রেখেছেন। তারপরও দেখবেন ইসলামের ওপর যদি কোনো বড় বড় আঘাত আসে, আপনার অন্তরের ভিতরে তা লাগবে এবং তার প্রতিবাদ করার জন্য আপনি এগিয়ে যাবেন। আর যদি আপনার ঈমানের ভিতরে দুর্বলতা থাকে, ওই মুনাফিকি আলামত থাকে, মুনাফিকদের মতো আপনিও চলাফেরা করেন, তাহলে ওই বিলাইয়ের মতো মেয়ামা করতে হবে, সামনে অগ্রসর যেতে আপনি পারবেন না, আপনার ঈমান আপনাকে নিয়ে যেতে পারবে না। আজকে আমাদের ঈমান নাই। মাঝে মধ্যে দেখিয়েন না যে ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে মাঝে মধ্যে কিন্তু কি হয়, একটু কাফেরেরা নাড়া দিয়ে দেখে যে মুসলমানরা জেগে আছে নাকি ঘুমিয়ে আছে, এই জন্য একটু উস্কানিমূলক মুসলমানদেরকে কি করে, একটু নাড়া দেয়। আর এই নাড়া দেওয়ার ফলে তখন মুসলমানদেরকে জঙ্গি বলে ট্যাগ দেয়। প্রিয় হাজিরিন, যদি কোনো ব্যক্তি ইসলাম নিয়ে, রসুলকে নিয়ে এবং কোরআনকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে, কথাবার্তা বলে, আমরা তার প্রতিবাদ করব। তাতে আমাকে জঙ্গি বলুক
আমাকে জঙ্গি ট্যাগ দিক আর হচ্ছে সন্ত্রাসী ট্যাগ দিক, তাতে আমার কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই। যদি আমাকে এই কারণে যদি জেনেও যে ফাঁসির মঞ্চেও যদি যেতে হয় তাও যাব, কিন্তু এই ইসলামের অবমাননা, আল্লাহর অবমাননা, কোরআনের অবমাননা কোনো মুসলমান সইতে পারে না। পারবে তখন যখন তার ভিতরে ঈমান থাকবে না। মূল আলোচনা কিন্তু ঈমান। ঈমান, এই জন্য আমার আপনার ভিতরে ঈমান আছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছে, তাই না? আমরা কি চাইছিলাম যে আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাও? তাহলে আমি চাই নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। আমি ঈমান চাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈমানদার বানাইলেন। তারপরেও যদি আমি আর আপনি আমার ঈমানটাকে মজবুত করতে না পারি, আমার আপনার ঈমানটাকে যদি বাড়াইতে না পারি, তাহলে আমার আপনার মতো কপাল পোড়া হতভাগা আর কেউ থাকবে না। প্রিয় হাজিরিন, এজন্য আসেন, আজকের আহ্বান আপনাদেরকে এটাই, আপনি মুসলিম আপনার ঈমানটাকে মজবুত বানান। এখন ঈমানটাকে মজবুত কিভাবে বানাবো? একটা তো প্রশ্ন আছে, ঈমান তো মজবুত বানাবো। প্রথমত বললাম যে ঈমান এটা এমন একটা বস্তু যাকে আমরা কেউ দেখতে পারবো না, শুধুমাত্র অনুভব করার নামই হলো ঈমান। যা আল্লাহ এক, এটা আমি আর আপনি অনুভব করতেছি। আমার আপনার জীবনে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করি, আমাদের অন্তরের ভিতরে ফিল আছে। তাহলে আপনার এটাই হচ্ছে ঈমান। অনুভূতি শক্তির নামই হচ্ছে ঈমান, যেটা হচ্ছে ইসলামের দিকে অনুভূতি ফিল করে। এখন এই জিনিসটা আমরা জানবো কিভাবে? এই জিনিসটা জানার জন্য একটি হাদিস আছে, হাদিসে জিব্রাইল, মুসলিম শরীফের হাদিস, লম্বা, প্রায় 2 পৃষ্ঠা থেকে 2.5 পৃষ্ঠার লম্বা একটা হাদিস, যা আমি খুতবার ভেতরে আংশিক তেলাওয়াত করেছি। ইসলাম আমরা কিভাবে শিখব, ঈমান আমরা কিভাবে শিখব, ঈমান কি আমরা কিভাবে জানবো, এই বিষয়ের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে জিব্রাইল, কারণ হাদিসের নাম হাদিসে জিব্রাইল, স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম ছদ্মবেশে এসেছেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে ইসলাম শিক্ষা করতেছে। ইসলামটাকে কিভাবে শিক্ষা করতে হয় এটা প্র্যাকটিক্যালি সাহাবাদেরকে দেখাইছে। সাহাবায়েরাও জানতো, সাহাবায়ে কেরামরাও জানতো না যে ইনি হচ্ছে জিব্রাইল। তিনি যেই সুরতে যেই সিস্টেমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলতেছে, হে সাহাবারা, তোমরা কি জানো এই ব্যক্তিটা কে ছিল? তখন বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না কে ছিল। তখন বলতেছে, এটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। তো তিনি এভাবে কেন আসলেন? চাইলে তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে পারতেন, মানে না দেখে মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে না দেখে তো আসতে পারতেন, যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে তো আসতে পারতো, তাই না? কিন্তু মানুষের ছদ্মবেশে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং কিছু প্রশ্ন করলেন, তার উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, আবার চলে গেল। কেন? মূলত ইসলামের শিক্ষাগুলো মানুষ কিভাবে নেবে, এই জিনিসটা হাদিসে জিবরাইলের ভিতরে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। কিভাবে মানুষ দ্বীন ইসলাম সম্পর্কে শিখবে, দ্বীন ইসলামের জ্ঞান ধারণা কিভাবে নেবে, কিন্তু আজকে এই জিনিসটা আমাদেরকে শিখাচ্ছে। কিন্তু আজকে আমরা তার ব্যতিক্রম। আজকে আমরা চায়ের স্টলে বসি, একটা ওয়াজ ছেড়ে দিই, পায়ের উপর পা তুলি, ডান হাতে সিগারেট ধরে, বাম হাতে চায়ের কাপ ধরে ওয়াজ শুনতেছি। তখন ওয়াজের মাসলা মাসাইল কি বলতেছে, কোন হুজুর কি বললো, কিভাবে কি প্যাচ লাগাইলো, এই তখন আমরা বলি, তখন আমরা শিখি, এই যে এখানে ওটা শিখলাম, এটা জানলাম। অথচ আপনি শিখলেন কিন্তু চা খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে আপনি তখন বড় আপনি মুফতি সাহেব হয়ে গেছেন। এভাবে আমাদের পরিস্থিতি এমন না? এমনই তো হয় আমাদের পরিস্থিতি। আমরা মনে করি এটা আমরা অনেক কিছু জেনে ফেলেছি। ওই যে চায়ের স্টলে বসে বিড়ি টানতে টানতে আপনি অনেক কিছু শিখে ফেলেন। এটার দ্বারা আপনি ইসলামের কিছু জানতে পারবেন? ইসলামের জ্ঞান এভাবে আসে না। ইসলামের জ্ঞান যদি আপনি নিতে চান, এভাবে কি ইসলামের জ্ঞান পাবেন না। একদিক দিয়ে টানতেছেন, ডান হাতে আবার কি বিড়ি, বাম হাতে চায়ের কাপ, বাম হাতে পানি, দামি জিনিস রেখেছেন ডান হাতে। প্রিয় উপস্থিতি, ইসলামের জ্ঞান আপনি এভাবে পাবেন না। ইসলামের জ্ঞান যদি নিতে হয়, এই হাদিসে জিবরাইলকে আপনি অনুসরণ করেন। কিভাবে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরামরা কিভাবে দ্বীন ইসলাম শিক্ষা করেছে, এভাবে আপনি শিক্ষা করেন। কিভাবে সাহাবায়ে কেরামরা ঈমানকে মজবুত করেছে, সেভাবে আপনি আপনার ঈমানকে মজবুত করেন। যদি করতে পারেন তাহলে আপনার ঈমানটা ভালো মতো গড়বে। আর যদি না করতে পারেন তাহলে ওই যে
মুনাফিকদের যে আলামত, সে আলামতই আপনি পাবেন, অন্যথায় আর কিছু পাবেন না। এই হাদিসটি বর্ণিত হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سعد الشعر لا يرى عليه أثر السفر। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের মজলিসে আমরা সকল সাহাবীরা মিলে বসা আছি। হঠাৎ করে একজন ব্যক্তি, আগন্তুক ব্যক্তি আসলেন, যাকে আমরা কেউ চিনি না, যাকে আমরা কেউ দেখি নাই, যিনি এই মদিনার কেউ না, যাকে আমরা কেউ চিনি না, এমন একজন আগন্তুক ব্যক্তি আসলেন। তার পরনের ভিতর ছিল রজুলুন সাদিদুন বিয়াদুস সিয়াব, তার পরনের ভিতর ছিল অনেক ধাপ, অনেক সাদা ধবধবে একটা পোশাক, তার চুলগুলো অনেক কালো, দাড়িগুলো অনেক কালো। এমন একজন আগন্তুক ব্যক্তি আসলেন। লা ইউরা আলাইহি আসারুস সাফার, এবং ওই ব্যক্তিকে দেখে এটাও মনে হয় না যে সেই ব্যক্তি সফর করে এসেছে, এটাও বোঝা যায় না। কারণ যদি কোনো ব্যক্তি দূর থেকে সফর করে আসে, প্রথমত আমাদের মদিনার কেউ না, দ্বিতীয়ত যদি দূর থেকে সফর করে আসে, তাহলে অবশ্যই সেই ব্যক্তির শরীরের ভিতরে, পোশাকের ভিতরে সফরের ক্লান্তি, পোশাকের ভিতরে দাগ এবং তার শরীরের চেহারার ভিতরে সফরের ক্লান্তি দেখা যাবে। কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। এমন একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসলেন। সামনাসামনি বসার পরে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখযাইহি, ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সুরতে বসা ছিলেন। আমরা যেমন নামাজের বৈঠকে আত্তাহিয়াতুস সুরতে বসে থেকে আল্লাহ রাসূল ওইভাবে বসা ছিলেন, ওই ব্যক্তিও আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি একদম সামনাসামনি ওই ব্যক্তিও নামাজের শুরুতে বসলেন। নামাজের শুরুতে বসার পরে ওই ব্যক্তি তার দুইটা হাত রানের উপর রাখলেন। রানের উপর রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, কলাম ইয়া মুহাম্মদ। দেখেন প্রশ্ন করার স্টাইল কি, কলা ইয়া মুহাম্মদ। অথচ সাহাবায়ে কেরামদের সাহস ছিল না যে আমাদের নবীকে হে মুহাম্মদ বলে ডাক দেওয়ার মতো কোনো সাহাবীর অন্তরের ভিতরে সাহস, বুকের ভিতরে সাহস কি ছিল না যে ডাক দিয়া মুহাম্মদ। কিন্তু সাহাবায়ে কেরামরা শুধু দেখে যায়, কিছু বলে না, কারণ অপরিচিত ব্যক্তি এখন কি বলবে। তারপরে সে ব্যক্তি আবার প্রশ্ন করতেছে, কলা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বলুন, আখবিরনি আমাকে আপনি খবর দেন, আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আপনি আমাকে খবর দেন। ইসলাম এটা কি আপনি আমাকে খবর দেন। قال الاسلام, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম হলো আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তাহার কোনো শরীক নাই, তিনি সকল বাদশার বাদশাহ, তাহার জন্যই সকল প্রশংসা। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, হায়াত ও মউত তাহারই হাতে। তুমি সাক্ষী দিবা আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, এবং জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী এবং রাসূল। এই সাক্ষী তুমি দিবা, এটার নামই হচ্ছে ইসলাম। ওই ব্যক্তি আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে বসলেন? প্রথমত আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের শুরুতে বসে আছেন সেভাবে বসলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদবের সহিত প্রশ্ন করতেছে যে আপনি আমাকে ইসলাম কি, এই জিনিসটা আপনি আমাকে শিক্ষা দেন।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। কিন্তু আজকে আমরা যদি ইসলাম সম্পর্কে দেখবেন জানতে চাই, এই ইমাম সাহেব এই মাসালাটা কি হবে আপনি একটু আমাকে বলেন। যদি বলা হয় তখন যদি ওর মতের সাথে না মিলে, এই এটা কি অমুক জন এরকম বলতেছে, আপনি কি শিখেন, এরকম ব্যবহার করে না, মুসল্লিরা ব্যবহার করে না। অথচ আল্লাহ ওই ব্যক্তি এসে কিভাবে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন ইসলাম শিক্ষা করলেন। হ্যাঁ, আপনি একটা জিনিস জানতে আসছেন, হয়তো বা আপনার পছন্দ হলো না বা আপনার ভালো লাগলো না, আপনার কাছে অন্যটা ভালো লাগতেছে, তো আপনি তার কাছে যান, ভালোভাবে ব্যবহার করেন। এটাই ইসলাম শিক্ষা দেয়। তুমি যদি ইসলামের জ্ঞান নিতে চাও অবশ্যই ভালোভাবে তুমি ব্যবহার করো, তোমার ব্যবহারটা যেন ভালো হয়, এটা মাথায় রাখবেন। এই হাদিসে জিবরাইল দ্বারা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা শিক্ষা দিয়েছে, তুমি ইসলাম সম্পর্কে জানবা এইভাবে জানো, ভদ্রতার সহিত জানো, এইভাবে আমাদেরকে জানতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জিজ্ঞাসা করে, দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, এখন জানলো ঈমান। তো এই জিনিসটা জানার পরে সেই ব্যক্তি আবার বলেন, ক্বালা সাদ্দাকতু, আপনি সত্য বলেছেন। তখন সাহাবায়ে কেরামরা একটু হতভম্ব হয়, কিরে, যে ব্যক্তি প্রশ্ন করলো ওই ব্যক্তি যদি উত্তর নাই জানে তাহলে আবার কিভাবে সে সত্যায়ন করে যে আপনি সত্য বলেছেন। অবশ্যই আমরা যদি জিজ্ঞাসা করি যে অমুক বিষয় সম্পর্কে আমাকে অবগত করেন, তখন যে ব্যক্তি আমাকে অবগত করাবে তখন আমি কি বললাম, আমি ঠিক আছে, হ্যাঁ আমি জানতে পারলাম, ঠিক আছে আমি জানতে পারলাম, আমি বুঝলাম, কিন্তু সেই ব্যক্তি সত্যায়ন, ঠিক আছে আপনি সত্যিই বলেছেন, এ বলেছে, সত্যায়ন করলো। তার মানে অবশ্যই সে কিছু জানে বিধায় কি করলো, এই কথাটা বলে সত্যায়ন করলো। তারপরে তখন দ্বিতীয়বার প্রশ্ন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া সাওমু রমাদান ওয়া তুহজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। প্রথমত আল্লাহ তাআলার প্রতি ঈমান, তারপরে কি নামাজ কায়েম করা, রোজা রাখা, যদি সম্ভব হয় হজ করা, হজের যদি মানে আপনার শর্ত সাপেক্ষে মিলে যায় তাহলে কি করা, হজ করা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ঈমান সম্পর্কে শিক্ষা দিন। ঈমান কি, এই ঈমান সম্পর্কে আপনি আমাকে শিক্ষা দিন। ক্বালা আন তুমিনু বিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো 7টি বস্তুর নাম, 7টি জিনিসকে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করার নামই হলো ঈমান। এক নম্বর তুমিনু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহ তাআলাকে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করে রেখেছেন, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এক নম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমান, দুই নম্বর আল্লাহ তাআলার ফেরেশতার প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলা যুগে যুগে যত কিতাব নাজিল করেছেন, তাওরাত জাবুর ইনজিল, যত কিতাব 104টি কিতাব আছে, 104টি কিতাব আছে। এই 104টি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটি কিতাবের উপর ঈমান আনা। কিন্তু আমাদের জীবন গড়া কার উপর? কোরআনের উপর। মনে করেন তাওরাত জাবুর ইনজিল, প্রধানত 4টি কিতাব, তাওরাত জাবুর ইনজিল কোরআন, এই 4টি কিতাব হচ্ছে আমাদের প্রধান। তার ভিতরে আমরা মেনে চলবো কাকে? কোরআনকে। কিন্তু তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আর আল্লাহর কিতাব, এগুলো আমাদের অন্তরের ভিতরে বিশ্বাস রাখতে হবে যেগুলো আল্লাহ তাআলারই কিতাব, আল্লাহ তাআলারই কথা। এগুলো কি, যেহেতু ওই যুগ শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ওটা রহিত হয়ে গেছে। ওই সময়তে যে রকম বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে প্রয়োজন মনে করেছিলেন সেই রকম দিয়েছিলেন। এখন যে রকম, এখন সেই রকমই দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এগুলো আমাদের কি করা? বিশ্বাস করা। তাহলে ওয়াকুতুবিহি, তারপরে বলতেছে ওয়া রুসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে রাসূল পাঠাইছে যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য, অসংখ্য অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিন যে
এই পৃথিবীর ভিতরে নবী এবং রাসূল পাঠাইছে, সেই নবী এবং রাসূলকে মনে প্রাণে ভালোভাবে বিশ্বাস করার নামই হলো ঈমান। এখন মনে করেন আমি শুধু আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বললাম, অন্যান্য নবীকে আমি সম্মান করলাম না, অন্য নবীকে নিয়ে আমার নবীকে নিয়ে অনেকে যেমন বাজে মন্তব্য করে তা এটা সহ্য করতে পারে না, কিন্তু অন্যান্য নবীকে নিয়ে যদিও বা করে সেটাও হচ্ছে আপনার মানে সেটাও সহ্য করার মতো নয়, সেটাও ইসলাম সহ্য করে না। মনে করেন আমাদের আদম আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করলো, সহ্য করবেন না? তিনিও আল্লাহ তাআলার নবী, আপনার তার প্রতি আপনার ঈমান আনতে হবে। যত নবী এবং রাসূল এই পৃথিবীর ভিতরে আছে প্রেরণ করেছে, প্রত্যেকটি নবী এবং রাসূলের প্রতি আমাদের ঈমান পরিপূর্ণভাবে আনতে হবে। 7টি জিনিসের উপর নাম ঈমান। 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি, 2 নাম্বার তার ফেরেশতার প্রতি ঈমান, যে ফেরেশতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত এই পৃথিবীর ভিতরে ফেরেশতাকে কি সৃষ্টি করেছেন। তারপরে কিতাব সময়ের উপরে ঈমান, তারপর রাসূলিহি তার রাসূলগণের উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত দিনের প্রতি ঈমান, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কিয়ামত ঘটাইবেন বা কিয়ামত যে হবে, এই পৃথিবী যে ধ্বংস হবে তার প্রতি ঈমান নিয়ে আসা। ওয়াল কদরি খায়রিহি, আমার আপনার জীবনে আমার আপনার তকদিরে ভালো মন্দর প্রতি ঈমান নিয়ে আসা। আজকে যদি ভালো কিছু হয় আমরা খুশি হই, আর যদি মনে করেন আমার আপনার নসিবের ভিতরে ভালো কিছু না জুটে তাহলে তখন আমরা বেজার হয়ে যাই, নারাজ হয়ে যাই না। অথচ ভালো হলেও এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, মন্দ হলেও এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই কথাটা আমার আপনার অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে নিয়ে আসতে হবে, পরিপূর্ণভাবে। মনে করেন আপনার কোনো ক্ষতি হলো, এই ক্ষতি হলো এটাও আপনার আল্লাহ তাআলা এক ধরনের পরীক্ষা, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঘটায়, মানে এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে, এটা আপনার বিশ্বাস করার নামই হলো ঈমান। কিন্তু যদি ওই সময়তে আপনি মানে নাশুকরিয়ামূলক কোনো কথাবার্তা বাক্য উচ্চারণ করে ফেলি, তাহলে কিন্তু আমার আপনার ওই যে ভালো মন্দ তকদিরের উপর ঈমান এটা প্রকাশ পেল না। তো প্রিয় উপস্থিতি, যে 7টি বিষয়ের প্রতি ঈমান, তার ভিতরে আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আর আপনি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে আবারও একত্রিত করবেন, একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ করে যে আমাদেরকে জান্নাত বা জাহান্নামে দিবেন, সেই জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। ওই আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনি আমাকে ইসলাম শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে ইসলাম শিক্ষা দিলেন কি, যে ইসলাম হলো আপনি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেন, আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবী এটা স্বীকার করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এটা হলো কি ইসলাম। আর ঈমানের ব্যাপারে এসে কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের ব্যাপারে এসে বলেন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান যদি তোমার পরিপূর্ণ করতে চাও, 7টি বিষয়কে আঁকড়ে ধরো, 7টি বিষয়ের প্রতি তুমি ঈমানটাকে মজবুত করে ধরো, বিশ্বাস স্থাপন দৃঢ়ভাবে করো। 1 নাম্বার আল্লাহর প্রতি, 2 নাম্বার তার ফেরেশতার প্রতি, 3 নাম্বার কিতাবের প্রতি, 4 নাম্বার রাসূলের প্রতি, 5 নাম্বার ভালো মন্দ তকদিরের প্রতি, 6 নাম্বার কিয়ামত যে হবে সংঘটিত হবে তার প্রতি, 7 নাম্বার হচ্ছে মানে শেষ হাসরের ময়দানের প্রতি, শেষ হাসরের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম। এই 7টি বিষয়ের প্রতি দৃঢ়ভাবে ঈমান আনার নামই হলো, বিশ্বাস করার নামই হলো ঈমান। তখন সেই ব্যক্তি বলে ক্বালা সাদ্দাকতু, হে মুহাম্মদ আপনি সত্য বলেছেন। প্রিয় উপস্থিতি, সময় খুব অল্প, আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছিল কি ঈমান, এজন্য আজকে ঈমান পর্যন্ত চললাম, আজকে ঈমান পর্যন্ত বললাম তো অনেক লম্বা হাদিস, হাদিসে জিবরাইল। এই হাদিসের ভিতরে 4টা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটিয়ে তুলেছেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইসলাম, 3 নাম্বার ইহসান, 4 নাম্বার হচ্ছে নিষ্ঠা।
বা আমার আপনার চরিত্র, এই চারটি জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে জিবরাইলের ভিতরে ফুটিয়ে তুলেছে। তো আজকে আমার আলোচ্য বিষয় যেহেতু আমি শুধু ঈমান নিয়েছিলাম, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে ঈমান জিনিসটা কিন্তু অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। সাহাবায়ে কেরামরা কিন্তু এই ঈমানের বলে সব কিছু করেছে, শক্তির বলে করে নাই। যখন আমার আপনার ঈমান শক্ত হবে, মজবুত হবে, তখন আমারও আপনার দ্বারা সব কিছু করাই সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকে ঈমানকে মজবুত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনার ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।